বাবা আমি তোমার মতো এরকম দাঁড়াতেই পারি না। না আলাদা করে কিনে নিয়েছো জানো না কি তাই কটায়? হ্যাঁ হ্যাঁ করে খাও করতে হবে তারপর তো আজকে দেখো অর্ডার বাচ্চাদের ধরো কোনো জিনিসপত্র তোমাদের যদি ইচ্ছা প্রত্যেক দিনকার মতন আজকেও 5:27 অ্যালার্ম বেজেছে, মানে লিটিল গোল্ডের স্কুলে যেতে হবে। বাট মা মেয়ে 10 মিনিট বিছানার উপর বসে থাকার পরেও কেন ডিসিশন নিলাম আজকে স্কুলে যাব না সেটা তো বলবোই। তার পাশাপাশি বাবা মা চেন্নাইয়ে চলে গেছে ট্রিটমেন্ট করতে, দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আমরা 2 বোন মিলে 2 জামাইরা মিলে কিভাবে দোকান সামলাচ্ছি। পূজা রান্না করলো মটন কষা, কেমন হলো সেটা খেতে। সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠতে দেরি করে, মানে উঠেছি ঘুম থেকে 10টা 10:30 বাজে। শিবানীদিরা এখনও কাজে ঢোকেনি, তো আমি ভাবলাম কী খাবো সকালবেলা একটু ঘুগনি খাই। এরই ভেতর লিটিল গোল্ডের আন্টি পড়াতে চলে এসেছে। লিটিল গোল্ডকে স্নান ধান করিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, আর ওর আন্টি শিবানীদি এবং আমার জন্য ঘুগনি গরম করে নিয়েছি। আজকে এই ড্রেসটা পরে ভেবেছিলাম লিটিল গোল্ডের স্কুলে যাব। হয় না দানে দানে পার লিখা হতা হয় খানে वाले का नाम, সেরকম ড্রেস পার লিখা হতা হয় কোথায় পরে সেটা যাব। তো আজকে এখন এটা রেডি হচ্ছি দোকানে পরে যাব বলে। আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। কালকে লিটিল গোল্ডে যখন স্কুলে গেছিলাম ওই দেখো আমার গামছাটা কিভাবে ফেলে দিয়ে গেছে, কি বলবো না শিবানীদির কথা। আজকে ওর মেয়ে দুটো আসেনি, শিবানীদি কাজে এসেছে। হাফ কাজ করেছে, হাফ কাজ করেনি। এই দেখো জামা কাপড় মেলেছে, হাতে পায় না, ঠিক আছে তাহলে আমাকে বলো যে হাতে পায় না প্রিয়াঙ্কা। আমাকে বলে গেছে যে 2টো জামা মেলেনি সেইগুলো। এবার হাতে তো প্রচুর হাওয়া দেয়, হাতে নেওয়া তুমি এই জায়গা পাও না, ঠিক তো এখানে লাগাতে পারবে। এই গামছা এইভাবে হয়, এই গামছা আবার ধুতে হবে, কি একটা অত্যাচার। তো যেটা বলছিলাম কালকে লিটিল গোল্ডের স্কুলে এই জামাটা পরে যাবো বলে বের করে, মানে হাতাটা এতটা ওপেন তো, হাতাটা এইরকম রয়েছে। এই দেখো যারা তোমরা এরকম পড়তে ভীষণই কমফোর্টেবল তারা পড়তে পারবে। আমি আগে পড়তাম না, এখন আমি এটা পরে রাস্তায় বেরোতে পারবো না। এরপর একটা স্কার্ফ নেবো, স্কার্ফের মতো, আর বিশেষ করে যেহেতু বাবার দোকানে যাবো এটা দিয়ে আমি এভাবে যাবো। কিন্তু যারা তোমরা এটা পড়তে কমফোর্টেবল তাদের জন্য এত সুন্দর একটা মানে কুর্তি কি বলবো। আর দাম কত সেটা জানার জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা লিঙ্কের থ্রুতে নিতে পারবে। এরা কি সুন্দর, মানে সাইডটা তোমার এরকম আমব্রেলা কাটিং রয়েছে, প্যান্ট রয়েছে সব সহ, মানে 300 থেকে 350-400 টাকার বেশি এই জামাটার দাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম মোরলা মাছ। সেই মোরলা মাছের আজকে চচ্চড়িটা বানাবো। ইচ্ছে ছিল মোরলা মাছের জন্য একটু পেঁয়াজ কলি কিনতে যাবো, বাট আমার রিয়েলাইজ পরে হলো আরে পেঁয়াজ কলি তো শীতকালে পাওয়া যায়, তাহলে পেঁয়াজ আর হলো আলু এই দুটো দিয়ে মোরলা মাছটা রান্না করব। ফ্রিজে যদিও চিকেন রয়েছে, আজকে চিকেন রান্না করার ঝামেলায় যাব না, যা আছে ওই খাবো। রান্নাঘর সাজানোর জন্য আগের দিন তো দেখতেই পেলে ওই যে কর্নারে রেখে দিয়েছি, যেগুলো এখনো রান্নাঘরে ইউজ করিনি সেগুলো সুন্দর করে রেখে দিয়েছি পরে ব্যবহার করব বলে। মানে রান্নাঘরে যা যা রয়েছে সেগুলো তো চেঞ্জ করতে হবে তারপর তো। আজকে দেখো অর্ডার দিয়েছি কি সুন্দর একটা জিনিসের, এটা প্রত্যেক কটা রান্নাঘরে লাগে। যার মডিউলার কিচেন আছে তারও লাগবে, যার নেই নর্মাল সেও কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে পারো, মানে হারিয়ে যাবে না। অনেকে হয় না রাখার জায়গা নেই, এটা এরকম গড়িয়ে চলে যাচ্ছে ওই দিকে ওই প্রান্তে, তো এটা সেট করে রাখার জন্য এরকম ভাবে খুব সুন্দর একটা রয়েছে। আর এটাকে তোমরা এইভাবে নিতে হবে, আর এইভাবে টুইং 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 করে রুটি বানাতে হবে। এই একটা নিয়েছি, আর তার সাথে যে লিটিল গোল্ডের কোলের ভেতর কি আমি দেখাচ্ছি, এই যে 4টে স্পুন রয়েছে। এটা তোমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। তোমাদের দাঁড়াও, বাচ্চাদের ধরো কোনো জিনিসপত্র তোমাদের যদি ইচ্ছা হয় গাডার ফাডার সেগুলোও রাখতে পারবে, তোমাদের লিপস্টিকগুলো সাজিয়ে সুন্দর করে রাখতে পারবে, মশলা রাখতে পারবে, হ্যাঁ নাও না সবই রাখতে পারবে। আচ্ছা এইবার দেখাই কাপের সেট। এই দেখো 6টা কাপের সেট নিয়েছি, দেখো কি সুন্দর কাপের সেট। বাড়িতে গেস্ট আসলে আমাদের সবসময় মনে হয় একটু ভালো জিনিসই খেতে দেবো, এবার গেস্টের যাতে রাগ না হয় তার জন্য এই দেখো এর থেকে ভালো কাপ কিন্তু আর কিচ্ছু হয় না। এত সুন্দর 6টা সেট নিয়েছি। প্রত্যেক কটায় হ্যাঁ লাভ আঁকা আছে। প্রত্যেক কটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে কমেন্ট সেকশনে, আর ফেসবুক ফলো করলে সেখানেও পাবে, আর এখানে শর্টস ভিডিওতে পেয়ে যাবে। আর 2টো প্লেটের অর্ডার দিয়েছিলাম। আমার কাছে তোমাদের দেখো তো ব্লু সিরামিকের প্লেট আছে, আমার কাছে এরকম অ্যাশ কালারের নেই। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এরকম অ্যাশ কালারের, বা এটা কি একটা গ্রিন বলে, অ্যাশ কালারও ঠিক নয়, সেজ গ্রিন তো এটা নয়, কি কালার তোমরা একটু বলো তো। এই কালারের প্লেট ছিল না। এই প্লেটে মানে খেতে দিলে কি যে খুশি হবে বাড়িতে গেস্ট আসলে, কারণ এগুলো কিন্তু প্রিয় সিরামিকের রয়েছে। এই দেখো আমি ভেবেছি আরও এরকম 6টা প্লেট, আরও 4টে প্লেটের অর্ডার দিয়ে দেবো, তাহলে আমার কাপ প্লেটের সেটটার সাথে দেখো ম্যাচিং হয়েছে, যে এইভাবে ম্যাচিং করে বাড়িতে লোক আসলে খেতে দিতে হবে। আর তো কাপ প্লেটের সেট তো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু সিরামিকের জিনিস কিন্তু সবসময় সিরামিকেরই হয়। তো এই হলো গিয়ে জিনিসপত্র যেগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম ঘর সাজানোর জন্য, সরি কিচেনের জন্য। তোমাদের যার যার ভালো লেগেছে অবশ্যই লিঙ্কের থ্রুতে কিনে নিও। কমিউনিটি পোস্টের ফটোতেও আমি এগুলো সব দিয়ে দিই। লিটিল গোল্ড যখন ওর আন্টির কাছে পড়তে বসেছিল তখন ওকে একটা ডিমের পোচ খাইয়েছিলাম, আর আমি ঘুগনি খাচ্ছিলাম, ওকে একটু ঘুগনি খাইয়ে দিয়েছিলাম।
এখন লিটিল গোল্ডের জন্য একটু সেরিগ্রো গুলে নিয়েছি আর চটপট করে এখন পুজো দিতে হবে। এদিকে প্রদীপটা কি হচ্ছে, বুকটা পুড়ে গেছে। যে তেলটা আমি দিই, মানে ঠাকুরের তেল তো আলাদা থাকে, তেলটা না শেষ হয়ে গেছে। আমার আর খেয়ালই থাকছে না যে অনলাইনে অর্ডার দেবো নাহলে বাজার থেকে নিয়ে আসবো। এঁটো কাটার তেল তো আর ভগবানকে দেওয়া যাবে না। যদিও গোবিতর এপাশে রান্নাঘরে তেল আছে, বাট আমি কারোটা কিছু ধরি না, যার যেটা শেষেই ব্যবহার করি। তো এপাশে দেখো মোরলা পুজো দিয়ে এসে মোরলা মাছ টাছ সমস্ত ধুয়ে নিয়েছি ভালো করে। মোরলা মাছটা সেইভাবে কাটাকুটি করা লাগে না, একটু হলো তোমার ঝুড়ির ভেতর দিয়ে 3 থেকে 4 বার ঘষা দিলেই ওর গায়ে যা আঁশ টাশ যা নোংরা থাকে সব বেরিয়ে যায়। তারপরে ভালো করে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি এবং সর্ষের তেল দিয়ে গরম হওয়া মাত্র মাছটাকে ভেজে নিয়েছি। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো ফলো করো, সেখানে রেসিপি আছে। শীতকালের দিকে আমি পেঁয়াজ কলি, বেগুন, তারপর তোমাদের ধনে পাতা, কাঁচা লঙ্কা, আলু, তারপর তার ভেতরে ছোটো ছোটো করে কাঁচকলা, তারপর অনেক কিছু কেটে কেটে দিয়ে শীতের সবজি দিয়ে আমি মোরলা মাছ রান্না করি। বাট এখন তো শীতের সবজি না, এখন গরমের সবজি। কাঁচকলা যদিও আমার কাছে ছিল, মূলো ছিল, পরে আমি ভাবলাম না, মূলো কিন্তু মোরলা মাছে যাবে না, পুঁটি মাছ আমি খাবো বলে সেই মূলো কিনেছিলাম, মনে আছে বাজার করেছিলাম, তা দিয়ে তো আর কিছু করা হয়নি। শুক্তো খাবো বলে এক কারি শুক্তো সবজি রয়েছে। আজকে শিবানিদির মেয়ে যেহেতু আসেনি, শিবানিদি সবজি কাটতে পারবে না, আমাকে বলছে তুই একটা দিন অ্যাডজাস্ট কর না। ভাই অ্যাডজাস্ট করেই তো বেঁচে আছি। বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি করে নেব, কোনো সমস্যা নেই। তার জন্য এখন এই যে আলু, পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা যা যা আছে সমস্ত কাটছি। যদি আজকে স্কুলে যেতাম আমি পারতাম না, আমি শিবানীদিকে ছাড়তে পারতাম না, আমাকে বলতে হতো কষ্ট হলেও তোমাকে করে দিতে হবে। কারণ অন্যান্য বাড়িতে যেমন তুমি টাকা নিয়ে কাজ করো, আমার এখানেও তো ফ্রিতে করো না, বলছে আমার অন্য বাড়িতে দেরি হয়ে যাবে। তো কথাগুলো শুনলে সামটাইম খারাপ লাগে, আবার সামটাইম হাসিও পাই। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো আলুগুলোকে তাড়াহুড়ো করে কেটেছি, তো একটু বড় বড় হয়ে গেছে। আর লিটিল গোল্ডের বাবা ওই কটা বাজে তখন 1টা নাগাদ দোকানে গেছে, আর স্বর্ণ তো সকালবেলা 8টার সময় দোকান খোলে। আর আমি ধরো ঢুকতে ঢুকতে কোনো কোনো দিন 4টে বাজিয়ে দিই। কালকে গেছিলাম ওই 3:30 4টের ভেতর, আজকেও সেরকমই যাব। তারপরে ধরো 9টা নাগাদ পূজা আসে। তো এইভাবেই দোকানটা মোটামুটি মানে সামলানো হচ্ছে। আর এরই ফাঁকে কী হয়েছে, লিটিল গোল্ড যেহেতু এই বাড়ি ওই বাড়ি করছে, মানে কালকে ম্যাগি খেয়েছে, ম্যাগি খেয়ে আজকে দুপুরবেলা যখন খাওয়াতে গেছে, তোমরা জানো না তো, হর করে বমি, ভাত গরম ভাত খেয়েছে ঘি দিয়ে, খেয়ে পেটটা বোধহয় গরম হয়ে উঠেছে কি হয়ে উঠেছে, একটু মোরলা মাছ খেয়েছে, একটু চিকেন ছিল সেটা খেয়েছে। আমি আর মানে কি মাথাটা ঠিক রাখা যায়, দিয়েছি। তারপর দুমাদ্দুম দেওয়ার পর অনেকক্ষণ কান্নাকাটি করার পর বুঝিয়ে সুঝিয়ে নিয়ে তারপর উবের বুক করে বেরিয়েছি। মানে ম্যাগি খেয়েও হজম করতে পারছি না, এর জন্য কী হচ্ছে, পেটটা ব্যথাও করছে। ও কালকে মেবি পটি করেনি, এবার তার জন্য একটু জল বেশি পরিমাণে খেতে হবে। যেটুকু টাইম আমার কাছে থাকছে আমি তো জল খাওয়াচ্ছি, পূজার কাছে যেটুকু টাইম থাকছে পূজাও সুন্দর দেখভাল করছে, কিন্তু তার ভেতরই হয় না এবারই ও বাড়ি করতে একটু কনস্টিপেশন মেবি হয়েছে। তার জন্য সকালবেলা উঠে লিটিল গোল্ড আমি দুজন মিলে বসে রয়েছি, 10 মিনিট 15 মিনিট, 6টা 10 বাজে। তখন গিয়ে আমি লিটিল গোল্ডের বাবাকে বললাম যে আজকে তাহলে নুরদাকে ফোন করে বলো লিটিল গোল্ড যাবে না, ওর পেটটা ব্যথা করছে, যদি স্কুলে গিয়ে পটি করে ফেলে, মাখামাখি হয়, একটা প্রেস্টিজের ব্যাপার, তখন কে পরিষ্কার করবে। যদিও আমি বাইরে বসে থাকি, ম্যামরা ফোন করলেই আমি দৌড়ে চলে যেতে পারবো। তো যাই হোক, এখানে দেখতে দেখতে আমার চুনো মাছটা রান্না হয়ে গেছে। চুনো মাছটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে, ভাজার পর তার ভেতরে আমি কেটে রাখা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি। আর স্পেশাল ইনগ্রিডিয়েন্টস কী দিয়েছি বলো তো, হ্যাঁ, কারি পাতা দিয়ে তোমরা যদি কেউ ট্রাই করে না থাকো, আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি। রেসিপিটা যেহেতু ভালো হয়েছে আমি তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই আছে সিক্রেট রেসিপি বলে, রেসিপি শেয়ার করতে চায় না, আমি ওরকম টাইপের নই। আমার যেটা খেয়ে ভালো লেগেছে আমি মনে করি সেটা অন্যরা 5 জন বাড়িতে খাক, প্রশংসা পাক, এটাই আমার সার্থকতা। তো দেখো দুপুরবেলা আজকে মা মেয়ে একই থালায় খাচ্ছি। লিটিল গোলকে আর ভাতটা আলাদা করে দিইনি, কারণ আমি এই ঘরটার ভেতর সমস্ত প্রোডাক্টগুলো খুলে দেখেছিলাম, তো প্রচুর পরিমাণে থার্মোকল ছিল। সমস্ত থার্মোকলগুলো লিটিল গোল্ড কী করেছে যেন, ভেঙেছে, গুঁড়ো করেছে, উড়িয়েছে। মানে আমি একটু পাখাটাও চালাতে পারছি না, পাখা চালালেই থার্মোকলের বাবলসগুলো উঠছে, খাবারের ভেতর যদি চলে আসে ওর জন্য। তো এই হলো, দোকানে পৌঁছে গেছি। তোমাদের গোপুদা তো কতশোবার ফোন করেছে, যখন লিটিল গোল্ডের সাথে আমার ফাইট চলছে তখন লিটিল গোল্ডের বাবা ফোন করেছে, তার সাথে আমার চিৎকার শুনে ফোনটা কেটে দিয়েছে। আর স্বর্ণ আজকে যেতে যেতে আমায় বলে যাচ্ছে ওর বউ, মানে পূজা আজকে মাটন কষা করছে, তোমার নিমন্ত্রণ। আমি বললাম হ্যাঁ, তোমার বউকে কষাতে বলো, আমি গিয়ে রাতে খাবো। আর আমি বাড়ি থেকে আসার সময় আজকে স্যালাড কেটে নিয়ে এসেছিলাম, ওই ছোলা স্যালাডটা, সেটা বসে বসে দোকানে খাই। তাহলে কী হয়, দোকানে বসে না আমার অন্য কোনো খাবার দাবার খাওয়ার ক্রেভিংটা হয় না, পেটটা ভার থাকে। নাহলে সন্ধে হলেই মুখটা ছুনবুন করে, একটু এগরোল খাবো, একটু চাউমিন আনায়। আর যেহেতু দোকান না, কাউকে বললেই টুক করে আমাকে এনে দেবে, দোকানে যারা স্টাফ রয়েছে, প্রিয়াঙ্কাদি খাবে বলেছে, দৌড়ে নিয়ে আসে। আর এখানে সত্যিই এসে দেখি পূজা খুব সুন্দর করে মাটন কষা করেছে। লিটিল গোল্ডকেও মনে হয় এই কটা খাইয়েছে, খাইতে ঘুম পাড়িয়েছে।
আর এই হলো আমার বাবা মা, মানে ফোনের পর ফোন, কি খেলি কি করলি, ফ্রিজে মাটন কিনে রেখে এসেছি, চিকেন কিনে রেখে এসেছি, 5 পদের মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ নিয়ে এসেছি, তোরা খা, তোরা রান্না কর, তুই কেন বাপের বাড়িতে এসে থাকলি না, আর কবে আসবি, আমাদের তো আসার টাইম হয়ে গেল। আমি সে পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ পেছা, এবার পেছা, আমাকে কি দেখা যায়, আবার ক্যামেরার উপর হাত দিচ্ছিস। হ্যালো। আর তোমায় ঢং করতে হবে না বেশি, তোমাকে ধরে রাখতে বলেছি, ধরে রাখো। ঝুনুর বাড়ি গিয়ে কি কি খেয়েছিস বল, অত নাড়াচ্ছিস কেন বাবা? একটা ভিডিও করতে বলে তোর বাবার মতন করতে থাকে, এনাম কাঁপিয়ে কুপিয়ে মজা ধোপার কাছে কাছে আমার ফোনটা। ক্যামেরার উপর হাত পড়েছে তো দুঃখ আছে কপালে। ও দেখ ও দেখ পাকে বুড়িতে কই। ওরে বাবা, আমি তোমার মতো এরকম দাঁড়াতেই পারি না, এরকম ইউরি বাবা কোচা হাসে এরকম বলবা, তাহলে কি এরকম এরকম স্মাইল করে আসি তো মাট কত এবারে এরকম বাবা, আমি ওরে বাবা করতে পারি না, আমি কি এরকম 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 ওই তো এই তো এই তো এই তো এরকম ওই তো এরকমই তো করলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরকম এই হলো লিটিল গোল্ডের অবস্থা। ব্যর্থ সৈনিকের মতন ঝুনু কাকির উপর অত্যাচার করে উনি টায়ার্ড হয়ে গেছে। গড়াগড়ি খেতে খেতেই ঝুনু কাকি বলছে, তুই উবের বুক করবি না, বাড়ি যাবি না, আজকে তো মেয়েটাকে স্কুলে পাঠাতে পারিসনি। আমি বললাম, হ্যাঁ ঝুনু কাকি, আমি আজকে চলে যাবো, লিটিল গোল্ডকে কালকে স্কুল করিয়ে নিয়ে আসবো, কালকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে, শুক্রবার ওকে আর পাঠাবো না স্কুলে, কারণ মা বাবা পূজা স্বর্ণ এমন অত্যাচার করছে যেন মানে কি না কি হয়ে গেছে। ওরা বাড়িতে নেই, আমি না থাকলে ওদের মনে হচ্ছে জগৎ সংসার অন্ধকার। এদিকে দেখবে তোমরা, যাওয়া মাত্র থেকে পূজার সাথে আমার ঝগড়া খেঁচাখেঁচি লেগে যাবে, কে কম কাজ করলো, কে বেশি কাজ করলো, কে বেশিক্ষণ দোকানে বসলো, কে কমক্ষণ দোকানে বসলো, এইসব নিয়ে। তো আমি এগুলো অ্যাভয়েড করার জন্যই যাচ্ছিলাম, যে এখানে আমি শান্তিতে ছিলাম, যা পাচ্ছিলাম নুন ভাত ফ্যান খাচ্ছিলাম, না খাচ্ছিলাম, শুয়ে থাকছিলাম। আমার বড় আমার খবরাখবর নেয় না, কোনো পেছনে সাথে পাশে লাগতে আসে না, আমার মতো আমি সুখে শান্তিতে আছি। অশান্তি বাঁধানোর জন্য কালকে থেকে আবার যাবো, তো বুঝতেই পারছো কালকে থেকে ব্লগগুলো আরও ফাটাফাটি আরও মজাদার হবে, কারণ ফাইটিং মানে মারামারি কাটাকাটি তোমরা সব দেখতে পাবে। তো এখন পূজা রান্না মাটনটা লিটিল গোল্ডের বাবাকে দিয়েছি, শালি মাটন কষা করেছে শুনেছে, উনি আবার রুটি কিনে নিয়ে এসছে 6 পিস। এবার যেই আমি সাজিয়ে দিইনি দেখি চিৎকার করে উঠেছে, কেন বলো তো, সাহস বেড়েছে, আমার বাবার দোকান উদ্ধার করছে না, বলে কি হ্যাঁ তোমাদের ফ্যামিলির জন্য করে কোনো লাভ নেই, কারণ আমি ওনাকে থালা গুছিয়ে দিইনি তাই। তো যাই হোক, বরকে এখন খেতে দেবো, কালকে দুপুর ঠিক 2টোয় আসবো, বাই।